আজকে অত্যন্ত আনন্দময় পরিবেশে এই ঢাকা ১৪ আসনের দারুসালাম থানা এবং শাহআলী থানা এবং সর্বশেষ মিরপুরে প্রায় ৯টি মন্দির আমি পরিদর্শন করে এসেছি। প্রত্যেকটি জায়গাতেই প্রত্যেকটি মণ্ডপে আনন্দময় পরিবেশে আলোকসজ্জা সহ খুব সৌন্দর্যমণ্ডিত আবহ বিরাজ করছে প্রতিটি মণ্ডপে এবং প্রত্যেকটি জায়গায় আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতাকর্মীরা ভাইয়ের মতো অবস্থান নিয়ে এলাকাবাসীর সাথে তাদের সুরক্ষা ও নিরাপত্তায় তারা সার্বক্ষণিকভাবে নিয়োজিত আছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ, সৌহার্দ্য ও সম্প্রীতির এই বাংলাদেশে আমরা প্রত্যেকেই বাংলাদেশী নাগরিক হিসাবে আমরা ভাইয়ের মতো একজন আরেকজনের পাশে যার যার ধর্ম পালন করবো এবং তাদের নিরাপত্তা সুরক্ষার জন্য আমরা সর্বদাই পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো। আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বাংলাদেশকে গড়ে তোলার পিছনে এবং সংসদীয় গণতন্ত্র উত্তরণের পথে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে কিন্তু সৌহার্দ্যের একটি সম্প্রীতি এবং একটি সুন্দর বাংলাদেশ কিন্তু গড়ে তুলেছিলেন বিশ্বের মানচিত্রে। তাই আগামীতে ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পর আগামী 2026-এ যে সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ তথা এই মিরপুরবাসী একটি গণতান্ত্রিক ভাবে অনুষ্ঠিত সেই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করে গণতান্ত্রিক সরকার উপহার দিবে। আপনারা আপনাদের ভোটের অধিকারের মাধ্যমে আপনাদের নেতা আপনাদের দলকে নির্বাচন করবে এবং আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। বিশেষ করে একটি বাসযোগ্য আদর্শ মিরপুর গড়ে তোলার জন্য আমরা আপনাদের পাশে আছি এবং আজীবন থাকবো।